আর মাত্র কয়েকটা দিন তারপরেই বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের অধীন 219 দাঁতন বিধানসভার অন্তর্গত 6 নম্বর চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সিজুয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের মধ্যে ভোট প্রদানকে কেন্দ্র করে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বুথ এলাকায় সিজুয়া গ্রামবাসীগণের দাবি, দীর্ঘদিন ধরে সিজুয়া গ্রামটি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু কিছুদিন পূর্বে তারা জানতে পারেন তাদের ভোট গ্রহণ কেন্দ্রটি গ্রাম থেকে প্রায় 6 কিলোমিটার দূরবর্তী সিজুয়া দেবতা গড়িয়া ক্ষুদিরাম শিশু কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। এই ব্যাপারে তারা তাদের ভোট গ্রহণ কেন্দ্রটি সিজুয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখার জন্য প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানা গিয়েছে। বিষয়টি সুষ্ঠু সুরাহার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদনও জানানো হয়েছে। এই সমস্যার সঠিক সুরাহা ও সুব্যবস্থা না হলে গ্রামবাসীগণ আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিতে পারেন বলে জানা গিয়েছে। ইসমাইলপুরের 258 পাঠের সিজুয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটারগণ ছিলাম, কিন্তু দীর্ঘ 70 বছর ধরে এখানে আমরা ভোট দিচ্ছি এবং আমাদের ছেলেবেলা থেকেও যতদিন আমরা ভোটারের অধিকার পেয়েছি এইখানে আমরা ভোট দিই। কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারলাম যে এই ভোট কেন্দ্রটি দেবতাগড়িয়া সিজুয়া দেবতাগড়িয়া ক্ষুদিরাম এসএসকে পরিবর্তন করা হয়েছে। কি কারণে হয়েছে কোনো আলাপ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত হয়নি। সেই জন্য আজকে আমরা ভোট বয়কট করছি। তার কারণ দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা আমাদের পক্ষে গিয়ে ভোট প্রদান করা খুবই কষ্টকর এবং আমাদের গ্রামে অনেক বৃদ্ধবৃদ্ধারা আছেন যারা ভোট দিতে যাওয়া আসা খুবই অসুবিধার মধ্যে পড়বে এবং সামনে মাঝখানে 257 পাটের যে বুথ আছে, অর্থাৎ 60 মিটারের উপর দিয়ে আমাদের যেতে হবে, যার জন্য সেটাও ঠিক নয়। সেই জন্য আমাদের সুষ্ঠু সমাধানের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ভোট বয়কট করার জন্য এবং আমরা আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক আবেদন করেছি এবং যাতে উনি সুষ্ঠু সমাধান করেন। আমরা যেরকম এই বিদ্যালয়ে 258 পাটে পুনরায় ভোট দিতে পারি তার সুব্যবস্থা করলে আমরা খুবই আনন্দিত হব। আপনার নাম? আমার নাম তরুণ কুমার নন্দী।